হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বলেছিলাম আমাদের বাপের বাড়িতে আর কি রক্ষাকালী পুজো হয়েছে, তো তার ভিডিও দেবো করে আর দেওয়ার সময় পাচ্ছিলাম না। তো এবারে ভিডিও রেডি করে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রক্ষাকালী পুজোর ফার্স্ট পার্ট। এটা দেখো, এখন আমরা রয়েছি কিন্তু বারুইপুর স্টেশনে। যেদিন আমাদের আর কি বারুইপুরে আমার বাপের বাড়ির পাড়ায়ও রক্ষাকালী পুজো ছিল, সেদিন হচ্ছে তোমার স্টেশনেও আর কি রেলগেটের কাছে, বারুইপুর রেলগেটের কাছে হচ্ছে রক্ষাকালী পুজো ছিল। দেখো তারই সাজানো রয়েছে, এই গেট সাজানো রয়েছে। তো স্টেশনে যেহেতু গিয়েছিলাম, তো দেখো লেখা রয়েছে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পুজো। স্টেশনে যেহেতু গিয়েছিলাম আর কি, একটু গেট মন্দিরটা সামান্য পরিমাণে তুলে নিলাম। তো এবারে দেখো চলে এসেছি আমাদের আর কি বাপের বাড়ির রক্ষাকালী পুজোয়। চারদিকে দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে। এই আমার শাশুড়ি মা সামনে যাচ্ছেন। তো রক্ষাকালী পুজোয় আমাদের বাড়িতে শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই এসেছিলেন। এই আমার মা গেল দেখলে, এই শ্বশুরমশাই যাচ্ছেন। বাবার দীপশা আগেই হচ্ছে চলে গেছে। তো এটা আমাদের আর কি বাড়ি থেকে আর কি মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেটা 3 দিকে রাস্তা আছে, 3 দিকেই মেলা বসেছে। তো এটা আমাদের বাড়ি থেকে আর কি, মানে আমাদের যে রক্ষাকালী মাতার মন্দির আছে সেই মন্দিরে যাওয়ার আর কি রাস্তা। আমরা সবাই যাচ্ছি। তো দেখো এই তোমাদের দাদাভাই রয়েছে, আমার শাশুড়ি মা রয়েছেন, সবাই হচ্ছে যাচ্ছি। এই মন্দিরের মাথা দেখা যাচ্ছে, দেখো এসে গেছি মন্দিরের কাছে। তো মাকে দর্শন করতেই আসছি। আমার মা, আমার শাশুড়ি মা দুজনেরই পায়ে প্রবলেম, সেই জন্য ওরা বললো আমরা আর মেলা ঘুরবো না, মাকে দর্শন করে চলে আসবো। তাই ওদেরকে নিয়ে মানে তখন হচ্ছে মাকে দর্শন করতে নিয়ে যাচ্ছিলাম। মা এসে গেছে, বাড়ি থেকে তো সবই শোনা যায়। তো মা এসে গেছে বলে মাকে দর্শন করতে নিয়ে যাচ্ছি। তো সামনে তো প্রচুর ভিড়, মারা দাঁড়াতে পারবে না, ওই জন্য এখান থেকেই মাকে আর কি দর্শন করাচ্ছে। খুব সুন্দর মাকে দর্শন মানে করেছি আর কি। এই দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম। মানে সামনে এত ভিড় তোমরা দাঁড়াতে পারবে না, বিশাল ভিড় হয়। তো অনেক দিন ধরে এই ভিডিওটা দেবো করছি, কিন্তু দিয়ে আর উঠতে পারছি না, এডিট করার সময় পাচ্ছি না। সেই জন্য আজকের ভাবলাম ভিডিওটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পার্ট 1, এরপর পার্ট 2 দেব। তারপর মায়ের যে ভোগ হয়, ভোগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টোটাল রক্ষাকালী পুজোর মানে 3খানা আর কি ভিডিও হবে আমাদের আর কি, আমার বাপের বাড়ির পাড়া রক্ষাকালী পুজো। এরপর হবে মামা শ্বশুর বাড়ির ওখানেও রক্ষাকালী পুজো হচ্ছে, মামা শ্বশুর বাড়ির ওখানেও রক্ষাকালী পুজোর যদি ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ওনারা হচ্ছে চলে গেছেন, আমার মা শাশুড়ি মা হচ্ছে বাড়ি ওনাদের পৌঁছে দিয়ে আবার আমরা হচ্ছে এসেছিলাম। দীপশা বলল মেলা ঘুরবে, তাই দীপশা, ওর বাবা আর আমি হচ্ছে 3জনে হচ্ছে মেলা ঘুরতে চলে। এই দেখো মন্দিরটা সাজিয়েছে দেখো, আর সামনে ভিড়টা দেখো। মারা যেহেতু হচ্ছে এই ভিড় ঠেলতে পারবে না, পায়ে ব্যথা দুজনেরই, সেই জন্য ওনারা হচ্ছে বাড়ি চলে গেছে। তো আমরা আবার বাড়ি দিয়ে এসে আমরা আবার হচ্ছে মেলা ঘুরতে এসেছি। এটা দেখো, এটা একদিকের রাস্তায় যাচ্ছি। এটা মানে আমাদের কি বলবো, মদারহাট কালীতলা থেকে এটা তোমার হচ্ছে স্টেশনের দিকে যাওয়ার রাস্তাটা আর কি। দেখো এই মন্দিরের চারপাশটা দেখো, 3 দিক রাস্তা, 3 দিকেই মেলা বসেছে। এই দেখো গেটগুলো দেখো কি সুন্দর করেছে, এদের লাইটিং খুব সুন্দর করে, আর সব দিকে লাইট দেয়, সব দিকেই সুন্দর সুন্দর গেট করে, লাইটিং করে। আগে পুজোটা হতো একদিনেই আর কি, তোমার মেলা টেলা সবই একদিনই বসতো। এখন মানে হয়েছে কি, পুজোটা মানে দিনেই হয়, কিন্তু মেলা বা ফাংশান হচ্ছে 1 সপ্তাহ ধরে চলে। মেলাও 1 সপ্তাহ ধরে বসে যায় দোকানপাট, আর ফাংশান তো চলে 1 সপ্তাহ ধরেই। তো 1 সপ্তাহ পুরো আর কি জমজমাট থাকে। দেখো গেটগুলো পরপর আসছে দেখো। তো ভাবলাম লাইটিংটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করব বন্ধু যারা দীপশাকে ভালোবাসো যারা, তারা অবশ্যই হচ্ছে পুরো ভিডিওটা দেখবে। তো এই চারপাশে দোকান বসে দেখো, দোকানপাট আর মানে কি দেখাবো, সব মেলাতেই একই দোকানপাট বসে। তো তাও চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই তোমাদের দাদাভাই আর দীপশা যাচ্ছে, দীপশা হাসছে আবার আমি ভিডিও করছি বলে।
এইটা আর কি স্টেশন থেকে মন্দিরের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই আমরা হাঁটছি। মানে যতদূর মেন গেট হয়েছিল মেন গেট অবধি চলে এসেছি, মানে গিয়েছিলাম, আবার মেন গেট থেকে আর কি ব্যাক করছিলাম লাইটিংগুলো দেখবো বলে। চারপাশের দোকানপাটগুলো দেখো কি সুন্দর, অনেক কিছু বসেছে, মানে অনেক দোকান বসে, মানে অনেক জায়গায় মেলা দেখেছি, কিন্তু এখানে মানে সব থেকে আর কি দোকানপাট বেশি বসে। এই ছবির দোকান রয়েছে। এবারে তুলনামূলক তাও একটু ভিড় কম হয়েছে, অন্যবারে আরও বেশি ভিড় হয়। যেহেতু রেলগেটের কালী পুজো আর আমাদের এখানে কালী পুজো একসাথেই পড়েছে, তাই ভিড়টা একটু কম হয়েছে। ওটা ধূপের দোকান দেখালাম, মানে ধূপ নিয়ে বসেছে। এদিকে দেখো ফ্লাওয়ার রয়েছে, যে কাগজের ফ্লাওয়ারগুলো বিক্রি হয়। টানা আর কি অনেকটা দোকান বসে। এইগুলো সেই কাগজের যে পুতুলগুলো হয় না, এই পুতুলগুলো আমার খুব ভালো লাগে, আমি প্রতিবারই কিনি। কী কী কিনেছি আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, পরে যদি সময় পাই শেয়ার করব। মানুষের কেনাকাটা মানে কি বলবো, কেনাকাটার আর কি বিরাম নেই। এই দেখো দীপশা, তোমাদের দাদাভাই আছে, দীপশার ঘুম পেয়ে গেছে, হাই তুলছে। এটা অনেক রাত্রে, তখন হচ্ছে 12টা 12:30টার দিকে। এই সফট টয়েস বসেছে। ভিড় দেখো, দোকানগুলোই শুধু ভিড় দেখো একবার। তো একটু দোকানপাটগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা হচ্ছে হার চুড়ির দোকান, যে ওই কাপড়ের এখন যে হারগুলো পাওয়া যায় না, সেই হারগুলোর দোকান। ভালো করে যে দোকানে দাঁড়িয়ে ভিডিও করব সেই সুযোগ, মানে পুজোর দিন সেই সুযোগ হয় না। দেখো প্রতিটা দোকানে মানে ঘিরে লোক। এইগুলো আমাদের মানে স্থায়ী দোকান ওখানকার। এই দেখো দূরে সেই মন্দির দেখা যাচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না। দূরে সেই মন্দিরের মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। এবারে মন্দিরের কাছে প্রায় পৌঁছে যাচ্ছি। শুরুতেই মাকে দর্শন করিয়ে নিলাম, কারণ মাকে দর্শন করাটা সবার আগে প্রয়োজন। তাই আমরাও দর্শন করেছি, আমি তোমাদেরও দর্শন করিয়ে নিলাম মাকে শুরুতেই। এখানে সব ফুল বিক্রি হচ্ছে, জবা ফুলের মালা, সন্দেশ, মানে প্রসাদ আর কি। কি নেই, সব কিছু আছে। এটা আমাদের মুড়ির দোকান, এখান থেকে আমরা মুড়ি নিই। এগুলো স্থায়ী দোকান। এই দেখো মন্দিরের কাছে প্রায় চলে এসছি। এখানে একটা ময়ূরের আর কি স্ট্যাচু মতো করেছে, দেখো ময়ূরটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে। এই দেখো ময়ূরটাকে দেখো। এটা হচ্ছে তোমার অফিস হয়েছে আর কি, এখানে তোমার হচ্ছে ভোগের জন্য তুমি হাঁড়ি দিতে পারো, বা কোনো কিছু দান করলে, কারণ ভোগের জন্য অনেক সময় বাসনপত্র দানের ব্যাপার থাকে, সেগুলো এখানেই সব করা হয়। এদিকে পাশেই হচ্ছে মানে প্রসাদ, মানে সন্দেশের দোকান আর কি। এখানে পুজো দেওয়ার জন্য দেখো সবাই লাইন দিয়েছে, পুজো দেখছে এখান থেকে। দেখো সবাই পুজো এখান থেকে নিচ্ছে। এটা হচ্ছে মন্দিরের সামনেটা, এবার মন্দিরের সামনেটার ভিড়টা দেখো। এবার এই রাস্তা থেকে এবার মন্দির ক্রস করে অন্য রাস্তায় যাব। এই মন্দিরের সামনে যাচ্ছি, এখানটা এত ভিড় যে মানে আস্তে আস্তে যেতে হবে। দেখো মন্দিরটা কিভাবে সাজিয়েছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম, খুব সুন্দর লাগছে। এবার উল্টো দিকে চলে এসেছি।
রাস্তার ওদিকে ছিলাম আর কি, ওই রাস্তায় ছিলাম, এবার এই দিকের রাস্তায় যাচ্ছি। দীপশা বাবার সাথে দাঁড়িয়ে আছে। এটা মানে আমাদের সীতাকুণ্ডুর দিকে যাওয়ার রাস্তা। লোকে লোকারণ্য দেখো একবার। সেই ময়ূরের পালক বিক্রি হয়েছে, এই ময়ূরের পালকগুলো খুব ভালো লাগে। তো মানে পুরোটা ভিডিওটা একসাথে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি দুটো পার্টে ভাগ করে ভিডিওটা দিলাম। আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখবে। আর প্রসাদের ভিডিওটা, প্রসাদ বলতে কি ভোগের যে প্রসাদ সকালে যেটা আমরা আনতে যাই, সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা দেখবে ভিডিওটা পুরোটা। এই হচ্ছে পাপড়ি চাটের দোকান, সব কিছুরই দোকান আছে, আর প্রত্যেকটা দোকানেই ভিড় দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর মনে করে লাইক দিয়ে কমেন্ট করো, একটু বেশি বেশি করে কমেন্ট করো। দীপশাকে ভালোবাসা দিও, আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এই দেখো আমাকে এবারে দেখা গেছে, আমি ভিডিও তুলি বলে আমাকে আর দেখা যায় না। তোমাদের দাদাভাইকে বললাম আমাকে আমার একটু ভিডিও করে দাও। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিও করতে সবথেকে বড় ব্যাপার কি, ভিডিও করতে গেলে না আর দোকানপাটও সেভাবে ভালোভাবে দেখা হয় না, শুধু মাথায় সবসময় ভিডিও করব সেটাই থাকে। যে কোনো কিছু কিনবো দেখে একটা, সেটাই মাথা থেকে বেরিয়ে যায়। আইসক্রিমের দোকান। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সব সময় আমাদের পাশে থেকো, দীপশাকে ভালোবাসা দিও। আমরাও তোমাদের পাশে আছি, সব সময় থাকবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ জুড়ে থাকার জন্য।